লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন হাইড পার্কে, তুলনা টানলেন ইকো পার্কে। ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলার লগ্নির আহ্বান করলেন তিনি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। You'll be happy to know that Bengal is number one in India for ski industry, and Bengal is number one in small scale industry. And now, before 7 days, we came to know 7 days ago that Bengal has become most important industrial investment centers. একই দিনে কিছু সময়ের ব্যবধানে হাওড়ায় গেলেন ফিরহাদ হাকিম ও শুভেন্দু অধিকারী। আর এদিন হাওড়ার জেলা শাসক, পুলিশ কমিশনার, পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, ভাগাড়ের অংশ 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া হবে। আর এদিন পাল্টা ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গের সরকার নেই, এটা তারই প্রমাণ। একই দিনে কিছু সময়ের ব্যবধানে হাওড়ায় ফিরহাদ ও শুভেন্দু অধিকারী। দুপুর 1টা নাগাদ হাওড়ায় পৌঁছন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মূল বিপর্যয় স্থলে না এলেও পাশেই হাওড়ার জেলা শাসক, পুলিশ কমিশনার, পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন ডোমজুড় ও হাওড়া উত্তরের তৃণমূল বিধায়কও। স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি। আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি। এই ভাগাড়টা 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায়, তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। শুধু এদের আমাদের অল্টারনেটিভ একটা কিছু চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে, আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। এটা পুরোটাই ভাগাড়। কিছুক্ষণের মধ্যেই হাওড়ায় পৌঁছে সুর চড়ান শুভেন্দু অধিকারী। আর একটা এসছিল লম্পট মন্ত্রী, পালিয়েছে ওদিকে, এদিকে ঢুকেনি, আসেনি। সরকার মারা গেছে, পশ্চিমবঙ্গে সরকার নেই, এটা প্রমাণ হচ্ছে। পাবলিকের ভয় আসেনি, ওরা পাবলিককে ফেস করতে চাইছেন। উনি ঘটনা ঘটলে এসব বলেন, গার্ডেন রিচেও বলেছেন, যাদবপুরেও বলেছেন, যেখানেই বাড়ি হেলে আর লোক পড়ে মারা যায় তারপরে ওনাদের ঘুম ভাঙে। এখানে রোহিঙ্গা থাকে না, তাই রিলিফ নেই। একদিকে যখন রাজনৈতিক তরজা চলছে জোর কদমে, তখন স্থানীয়রা প্রশ্ন তুলছেন, তাদের সমস্যার সমাধান করবে কে? পুরো বাড়িটা ভেঙে চুরে পড়ে গেছে, ছেলে মেয়েকে সরিয়ে রেখেছি, বয়ে যাচ্ছি না বাড়িতে, সব কিছু পড়ে গেছে। প্রশ্ন উঠছে, এই মানুষগুলোর কি হবে? আর কতদিন এইরকম আতঙ্ক আর চোখের জলকে সঙ্গী করে দিন কাটাতে হবে তাদের? সেখানে জল সরবরাহ হবে কি হবে না তা জানে না, হলেও সেই জল পানীয় যোগ্য কিনা তা জানে না, সেই জল 24 ঘন্টা পাওয়া যাবে কিনা তা জানে না। এবং তার সঙ্গে সঙ্গে জল তো হলো, তাদের জল নেবার জন্য যে বাড়িঘরগুলো আছে, যে বাড়িঘরের সাপ্লাইয়ের জন্য জল, সেই বাড়িঘর ঠিক থাকবে কিনা সেটা কেউ জানে না। তো সেখানটায় তাদের বাড়িঘর রিপেয়ার করা কি ব্যবস্থা হবে? দোষ যদি করে থাকে, কর্পোরেশন দোষ করেছে। কর্পোরেশন করা মানে সরকারের ব্যর্থতা। সরকার যদি ব্যর্থতা হয়, তাহলে যাদের ব্যর্থতায় আজ সেই সমস্ত গৃহগুলো বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, তাদের জন্য দায়িত্ব কাকে নিতে হবে? সরকারকে। যত বিধানসভা ভোটের সময় এগিয়ে আসবে, তত দেখবেন বিজেপি এবং তৃণমূলের রাজনীতিটা এরকম ভাবেই খাপে খাপ হয়ে যাবে একেবারে। আজকে 8 বছর ধরে, 9 বছর ধরে ওখানে কোনো পুরসভা নেই, পুরসভা বিহীন একটা শহর চলছে। তাই নিয়ে বিরোধী দলনেতার কোনো আন্দোলন নেই, কোনো একটা শব্দ নেই। এইগুলোতে বোঝা যায় এই রাজনীতিতে ওই দুটো দলের একে অপরের সুবিধা হচ্ছে, হাওড়ার মানুষের এতে কোনো ভালো হচ্ছে না। এদিন মাইক নিয়ে বিপর্যয় মোকাবিলা দফতর ও সিভিল ডিফেন্সের তরফে এলাকায় প্রচার চালানো হয়। সুনীত হালদার, আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, ABP আনন্দ। যে কোনো মুহূর্তে আসবে।